আমার নাম রিপা আক্তার। আমার বাবার নাম আফাজউদ্দিন। আমার গ্রাম বাগনাজিপুর। আমার বাবা 17 বছর আগে মারা গেছে স্যার। 17 বছর আগে আমার ভাইয়েরা আমার ছোট থেকে পাইলে বড় করছে, বিয়ে দিছে, স্বামী সংসারে গেছে স্যার। আমার 5টা মেয়ে হয়েছে, কন্যা সন্তান হয়েছে। আজকে আমার 5টা কন্যা সন্তান হওয়াতে আমার স্বামী আমার উপরে অমানসিক নির্যাতন করে, মারধর করে স্যার। আমার প্রথম বাচ্চার বয়স 14 বছর, দ্বিতীয় বাচ্চার বয়স স্যার 12 বছর, তৃতীয় বাচ্চার বয়স হচ্ছে 7 বছর, আর একেবারে 4 নাম্বারটার বয়স হচ্ছে 4 বছর, আর একেবারে ছোট 5 নাম্বারটার বয়স হচ্ছে 4 মাস। আর আমার একটা বড় বাচ্চাটা স্যার প্রতিবন্ধী আছে, সে আমার হাত ছাড়া খাইতে পারে না স্যার। সে আমার 14 বছর, সে আমার হাত ছাড়া স্যার খাইতে পারে না, করতে পারে না। কবির হোসেন, বাড়ি বাগনাজিপুর, আবেদলি স্যার। এখন আমার একটা ছেলে সন্তান হয় না দেখে, আমার 5টা মেয়ে দেখে স্যার তার বাড়ি থেকে সবাই মিলে আমার প্রেশার দেয়। আমি একটা ছেলে সন্তান হয় নাই স্যার। আমি একে একে স্যার হ্যাগো টর্চারে, সবার টর্চারে, হের ভাইয়েরা, হের ভাবিরা সবাই মিলে আমার টর্চার করে স্যার। এর জন্য আমি একে একে হ্যাগো চাপও করতে পড়তে স্যার। 5টা সিজার করাইছি স্যার। এখন আমার লাইফ শেষ স্যার। আমার লাইগেশন করাই দিছে হেরা। এখন বলে আমার আর সন্তান হইতো না, এর জন্য হেরা আমার বলে আমার বাসা থেকে 5 লাখ টাকা যৌতুক দিতাম। ফিরে হেরা দাবি করে আমি আর 5 লাখ টাকা দিতাম, হের ভাই ব্যবসা করবো, না দিলে আমার মারধর করে স্যার। আমি, আমার ভাইয়ের অনেক গরিব, আমার বাপ নাই, আমি এতিম অসহায়। আমার স্বামী কি করে? সে কৃষি কাজ করে স্যার। সে আপনাকে এমন ভাবে বলে কেন 5 লক্ষ টাকা? সে ওই যে চৈতি গার্মেন্টসে সে কন্ট্রাক্টে কাজ করে, আবার বিভিন্ন জায়গায় কাজ করে স্যার। এখন সে ওইখানে বলে ঋণ করছে, দেনা করছে, এখন নতুন করে সে ব্যবসা করব। আমি বাসা থেকে 5 লাখ টাকা নিয়ে দিতাম স্যার। এখন তো আমার ওইরকম নাই স্যার, আমার বাবা নাই, আমার ভাইয়েরা দিনে কাজ করে খায়, আমি এত টাকা কইতে দিই, সে আমার মারধর করে। আমি আর একটা ছেলে দেই নাই, আমার 5টা মেয়ে হয়েছে স্যার। আমার ওই মেয়েগুলির মুখের দিকে স্যার যায় না। সে আমারে বলে তুই যদি আমারে নাই না দেস, আমার বাড়িতে না বাইরে যাবে। আমার মারধর করে স্যার, বাসা থেকে আমার একটা সন্তান কোলে দিয়ে বের করে দিয়েছে স্যার। ব্যাপারে এলাকার মুরব্বিকে জানাইছেন? আমি সবারে জানাইছি স্যার, এলাকার মুরব্বি সবারে জানাইছি। হেরা মানে দেখায় আর অনেক প্রভাবশালী স্যার, এগো কেউ কিছু বলতে পারতো না, কেউ কিছু করতে পারতো না। আমার প্রেশার দেয় স্যার, বিচার আছে কিছু না কেউ কিছু করতে পারতো না। আমার 4টা সন্তান রে স্যার আমার বাসা থেকে সুখের জন্য, এই মেয়েটা 4 নাম্বার মেয়েটা হওয়ার পরে আমার মায়ের সর্বশেষ বয়স কত বাচ্চা? ছোট মেয়েটার বয়স স্যার মাত্র 4 মাস হয়েছে স্যার। আমার বাসা থেকে স্যার একটা গরু দিছিল, ওই গরুটা বিক্রি করে 1,20,000 টাকা বিক্রি করে লাইছি স্যার। বিক্রি করে ওই গরুটা নিয়ে আমার 4টা সন্তান নিয়ে স্যার কোন জায়গায় জানি গেছে স্যার। আমার কাছে 4টা সন্তান আমার নিয়ে গেছে স্যার। আমার প্রেশার দেয় 4টা সন্তান যদি আমি 5 লাখ টাকা না দেই তো 4টা সন্তান এই করবো সেই করবো, বিক্রি করে দেবো স্যার। আমার একটা প্রতিবন্ধী সন্তান আছে, ওই সন্তানদের হ্যাঁ বিক্রি করে দিতে রাস্তায় নামাই দিতে পারে স্যার। সে আমার হাত ছাড়া খাইতে পারে না, কিছু করতে পারে না। হ্যাঁ গরু বিক্রি করে লেছে, মানে আমার বাসা থেকে আমার সুখের জন্য আমার মায়ে দিছিল ওই গরুটা, হ্যাঁ বিক্রি করে লেছে স্যার। বিক্রি 1,20,000 টাকা বিক্রি করে 4 বাচ্চা লই অন্য তো খানে গেছে। জি স্যার, আমার বুকের থেকে আমার 4টা সন্তান হ্যাঁ কাইরা লয়ে গেছে স্যার। এখনো বলা তো এখনো হের বাসায় নেই স্যার। আচ্ছা হের এই ব্যাপারে শেল্টার দেখে না? আর এই ব্যাপারে স্যার এর বড় ভাই আছে একটা, হের ভাইয়ে সবকিছু করতেছে স্যার। এই যে আমার 4টা বাচ্চা নিয়ে গেছে স্যার, সব ওনার পরামর্শ করতেছে। ওনাই আমারে বলে আমার ভাইয়ের একটা ছেলে হয় না, আমার ভাইয়ের একটা ভবিষ্যতে একটা ছেলে দরকার আছে স্যার। আমার তো 5টা সিজার করেছি স্যার। এখন নাম কি এটা? ভাইয়ের নাম মনির হোসেন। মনির হোসেন কি করে? এই যে খানবাজার দোকানের ব্যবসা আছে, সিমেন্টের ব্যবসা করে স্যার। স্যার সে তার শুধু তার ভাইয়ের সে উস্কাই দিয়ে মানে এর জায়গা সম্পদ কিনতেছে আর তার বিয়ে করাই দিছে স্যার। এখন আমার 4 মাসের মেয়েটা রাইখে স্যার সে বিয়ে করছে। 3 মাসের বেশি হয়ে গেছে স্যার বিয়ে করছে। আমার জানাই নাই স্যার। না স্যার, না আমার অনুমতি নেই, জানাই নাই স্যার। এখন সে লোকের দিয়ে জানাইতেছে যে সে আমারে ডিভোর্স দিয়ে দিচ্ছে স্যার।
ডিভোর্স কি আমার দিচ্ছে? 4টা সন্তান, আমি জানি না স্যার ওইরকম কাগজপত্র মানে আমি পাই নাই কেউ। আপনি কি অভিযোগ করছিলেন থানায়? আমি থানায় অভিযোগ জানাইছি স্যার, যে আমার 4টা মেয়ে, যে আমি বাসায় গেছিলাম স্যার, মারধর খাওয়ার পরে আমি বাসায় গেছি, যে আমার তো সন্তান তো স্যার, আমি যাওয়ার পরে গিয়ে দেখি বাসায় নেই। তারপরে আমি 4জন মানুষ নিয়ে গেছিলাম বাসায়, যে দেখেন আমার সন্তানটি নিয়ে এসে চলে গেছে গা। তারপরে আমি গিয়ে যাওয়ার পরে হেরা বলে আমরা জানি না কোন জায়গায় গেছে, হেরা খোঁজ খবর জানে না। পরে আমি থানায় গেছি স্যার, থানায় যাওয়ার পরে অভিযোগ জানাইছি। পুলিশ আসছিল? জানানোর পর 2জন পুলিশ আইসা হ্যাগো বাড়িতে দেখে গেছে হেরা বাসায় না, সত্য ঘটনা এই যে বাসায় না স্যার, পলাইছে? পলাইছে। তখন মনির ভাই আইসা আমার ভাইয়েরে বলতেছে থানায় গেছ, অভিযোগ জানাইছ, তখন খবর আছে, তখন দেখ খেলো মুখ। এই থানা পুলিশ কি বেড়া টাকার উপরে ঘুরে, টাকা খাওয়াইয়া ঘুরে লাউন যায়, দেখবো তোরা থানা পুলিশ করে কি করতে পারস। থানা পুলিশ পকেটের মধ্যে দেয়, মানে বিভিন্ন ধরনের কথাবার্তা, হুমকি। স্যার বই লাগেছে আমাদের বাড়িতে, সেগুলো বই লাগেছে। মেম্বার এদেরকে জানাইছেন কমিশনারে? সবারই জানাইছি, এলাকার স্থানীয় মেম্বার সবারই জানাইছি স্যার, কিন্তু সে তার বাইরে একটাই মানে ঘুরায় ফিরায় তার বাইরে ঘুরায় রাখে। মানে আমার 4টা সন্তান 5টা মেয়ে হয়েছে, যে ওইরকম বলে না যে তোর 4-5টা মেয়ে হয়েছে তুই এই কাজটা করছ, এটা ভালো হয় নাই। মানে এর বাইরে একটা কথা, যে আমার ভাইয়ের একটা ছেলে সন্তান হয় নাই, আমার 5টা মেয়ে হয়েছে স্যার। আমি তো মেয়ে, তো আমার আপনি এখন সাধারণত যে বিচারটা যেন আপনি সঠিক বিচারটা পান, এটাই তো আপনার দাবি না? আমি জি স্যার, আপনি কাছে পান আর আপনি সঠিক আমি বিচারটা সঠিকটা বিচার চাই স্যার। পান এবং তার সংসার করতে চান, এটাই। আমার এখন আমার সন্তানগুলো স্যার, আমার 4টা সন্তান আমার বুকে নিয়ে গেছে স্যার।